ডেঙ্গু নিয়ে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়রের বক্তব্যকে মনগড়া ও অসত্য বলে দাবি করেছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সিটি টোল আদায়কে চাঁদাবাজি বলেও আখ্যা দেন সাবেক এই মেয়র। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৯ সালে ঢাকাসহ সারা দেশে ১,০১,৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। এর মধ্যে মারা যান ১৭৯ জন। সে সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র ছিলেন সাঈদ খোকন। ২০১৯ সালের থেকে আমরা ৪২ জনের মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। গত ১৫ মে রাজধানীর একটি অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র দাবি করেন ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণ ছিল এবং আক্রান্ত হন ৪২,০০০-এরও কম। বর্তমান মেয়রের এই তথ্যকে অসত্য বলেছেন সাবেক মেয়র ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকন। আহ্বান জানান কাদা ছোড়াছুড়ি না করার। ২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় রোগীর সংখ্যা ৪২,০০০ কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন। নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করি। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচা বাজারে মাছ, মাংস ও সবজির দাম কমানো সম্ভব বলেও দাবি করেন তিনি। একটা রিকশা, একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজিটা পাওয়া হয়। আমি এগুলো করিনি, এগুলো করতে দেইনি। রাজধানীতে লাঠি হাতে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে সাঈদ খোকন আরো বলেন, জনগণের উপর চাপ তৈরি করে বর্তমান মেয়র সিটি কর্পোরেশনের আয় বাড়িয়েছেন। লাঠি হাতে বাঁশি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।